আম ইউটিউবের উপর যাবো। হ্যাঁ? ইউটিউবের ক্লাস। তো ইউটিউবের ক্লাসটা আগে জানতে হবে যে আমাদের ইউটিউবটা কিভাবে ইউটিউব থেকে আমরা ইনকাম করতে পারি। হ্যাঁ? তার জন্য আমাদের একটা শিট বানাইছিলাম। ওটা ওপেন করি আমরা। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। উম ইউটিউব ফোন দিয়ে। ওকে, এটা হতে পারে। এটাই হবে। আচ্ছা, ফোন দিয়ে ইনকাম, ইউটিউব শর্টস, এই ফেসবুক রিলস। আমরা হচ্ছে ইউটিউব থেকেও ইনকাম করতে পারি, ফেসবুক থেকেও ইনকাম করতে পারি। ওকে, তো দেখি কেমনে। এখন আমাদের সামনে আমরা নিচে কি যে ফেসলেস ইউটিউব ইউজ করব, ক্যামেরার দরকার নেই আমাদের, আর আমাদের টার্গেট হবে ইউএসএ টাইপ অডিয়েন্স। ওকে, ফেসলেস তো বলতে ভাইয়া? ফেসলেস বলতে যেখানে তোমার হচ্ছে ফেস লাগে না। হ্যাঁ, মানে তুমি ক্যামেরার সামনে যাবা না, এই টাইপের, এটা কি বলে ফেসলেস। কোনো ফেস ক্যামেরা থাকবে না, ঠিক আছে। ফেস ক্যামেরা বলতে কি, ধরো তুমি ভিডিও করে বেড়াচ্ছ, তোমার ব্লগ করে বেড়াচ্ছ, সেখানে তোমার হচ্ছে ইয়ে লাগবে, ছবি লাগবে, মানে তোমার নিজেকে লাগবে, বাট এখানে ফেসলেস, এটাই বলছে, নো ক্যামেরা বা ফেসলেস। ও আচ্ছা। ওকে, এখন আমরা চাই যে কেন আমরা হচ্ছে ফোন ব্যবহার করব আর শর্টস, কারণ আমাদের পিসি অনেকেরই নেই, ফোন সবসময় অ্যাভেলেবেল থাকে, অনেক সময় আমরা ফোন দিয়ে সেই কাজটা করে নিতে পারি, ঠিক আছে। তো এই যে দেখো, ল্যাপটপ কম্পিউটার লাগবে না, অনলি ফোন দিয়ে আমরা এটা করতে পারবো। আমাদের কোনো ফেস ক্যাম লাগবে না, আমাদের কোনো কথা বলারও লাগবে না, অটোমেটিক আমরা এটা করতে পারবো। 1 থেকে 5 মিনিটের ভিডিও বানাবো, তো আমরা প্রথম অবস্থায় 1 মিনিট 30 সেকেন্ড, হ্যাঁ, এগুলো ভিডিও বানানোর ট্রাই করবো। ওগুলো এগুলোকে আমরা বলতেছি ইউটিউবে শর্টস, আর ইনস্টা ফেসবুক এগুলোতে আমরা তো বলি রিল। আমাদের অডিয়েন্স টার্গেট হবে ইউএসএ বা যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড বা টিয়ার 1 কান্ট্রিজ, ঠিক আছে। তাহলে হবে কি, আমাদের যে ধরো ইউটিউবে আমাদের উম, একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হলো, সেটা বাংলাদেশি অডিয়েন্সের, সেটার টাকা পাবো যদি আরপিএম হিসাব করি, তাহলে ধরো তোমার কত 1,000 টাকা সর্বোচ্চ পেতে পারি, বা 2,000 টাকা। বাট এটা যদি ইউএস এর বা অন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়, সেক্ষেত্রে আমরা $500 থেকে $600 $700 মতো পেতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আচ্ছা। আমাদেরকে টার্গেট থাকতে হবে একটা ডেইলি 3টা ভিডিও আপলোড করা। আমরা যেগুলো টুল ইউজ করব, যেভাবে করব, ম্যাক্সিমাম ট্রাই করব ফ্রিতে। ওকে, আচ্ছা। আর আমাদের একটা টপিক হলো যে আমরা টার্গেট করব কাকে, বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে। কারণ বাচ্চারা হলো যখন ভিডিও বা ফোনে দেখে, তারা একটার পর একটা স্ক্রল করে যায় এবং কোনোটাতে অ্যাড আসলে ক্লিক করে যায়। ওকে, আর টার্গেট করবো আমরা 40 থেকে 40 আপ, যে এজ গ্রুপ আছে আর কি, ফাদার মাদার বা তাদের উপরে যারা আছে তাদের জন্য। কারণ কি, তারা টিভি অডিয়েন্স, মানে টিভি সবসময় দেখে স্মার্ট টিভিতে, এবং তাদের ফোনের মধ্যে অনেক সময় এমন ভিডিও দেখে যেগুলো আমাদের যারা জেন জি আছি বা হচ্ছে আমাদের 90s কিড আছি, তারা আমরা ওটা দেখতে পছন্দ করি না, বাট সেগুলোই আমাদের আপার লেভেল যারা আছে বয়স্ক তারা দেখে, এবং আমাদের থেকে যারা সবচেয়ে ছোট বাচ্চা তারা দেখে, ঠিক আছে। সো এই গ্যাপিংটা আমরা ফিল আপ করবো, বুঝতে পারছো? আচ্ছা। ক্লিয়ার? ওকে, হুম। নেক্সটে যাই। এখন আমাদের এই যে টার্গেট অডিয়েন্স কি হবে, আমাদের টার্গেট অডিয়েন্স এই যে বলি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। কেন? এই যে টিভিতে ওয়াচ করবে, আর হচ্ছে আমাদের যদি বাচ্চা হয় তাহলে এইটা। এখন কি টাইপের আমাদের ভিডিও দিতে পারি, একটা হলো যদি আমাদের 90s কিড বা তার আগের দিতে চাই, মানে 40 যাদের এজ হয়ে যায়, তাদেরকে আমাদের দিতে হবে নস্টালজিয়া। মানে কি, যে আপনার 90s কিডের জন্য কিন্তু নস্টালজিয়া বিষয়টা, টপিকটা, যে কি বলে এটা, ওই কিওয়ার্ডটা অনেক পরিচিত। কারণ কি, যে আমরা হচ্ছে যখন তোমার পুরোনো কোনো অ্যাড দেখি বা পুরোনো কোনো তোমার নাটক দেখতে যাই বা পুরোনো কোনো খেলনা দেখি, আমাদের ফিল হয়ে যায় যে আগে আমরা কেমন ছিলাম বা আগে আমরা কি ইউজ করতাম। সো ওইটার উপর ডিপেন্ড করে দিব। আরেকটা হচ্ছে মরাল কন্টেন্ট। এই মরাল কন্টেন্ট আমরা ইউজ করব আমাদের হচ্ছে কিডসদের জন্য। হ্যাঁ, যে আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা পড়তাম হচ্ছে ঈশপের গল্প বা বিভিন্ন লার্নিং যে গল্পগুলো থাকতো শিক্ষণীয়, সেগুলো। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা কিডসদেরকে টার্গেট করবো। এটা হচ্ছে আমাদের প্রাইমারি অডিয়েন্স। ওকে, আচ্ছা, এরপর নেক্সটে যাচ্ছি। 1 মিনিট, আমি একটু ফ্যানটা দিই। ওকে ওকে, আচ্ছা। নেক্সট আমাদের ভিডিও ফরম্যাটটা কি? প্রথম অবস্থা আমাদের ভিডিও ফরম্যাট যদিও আমরা ট্রাই করব 16:9 দিয়ে, বাট প্রথম অবস্থায় আমরা হচ্ছে শর্টস বা রিলের মধ্যে যেরকম থাকে আর কি, ফোনটা পোর্ট্রেট মোডে থাকে, সেটাকে বলবো 9:16 রেশিওর ওর ভিডিও ইউজ করবো। হ্যাঁ? আর আমাদের 1 to 5 মিনিট না, আমরা 1 মিনিটের ভিডিও ইউজ করবো, বাট 5 মিনিটই করবো, বাট একটু ট্রিকি ওয়েতে। কি, আমাদের ভিডিওটা হবে এরকম যে হচ্ছে আমাদের 5 মিনিটের একটা ফুল ভিডিও বানাবো, বাট সেটা আমরা কাট 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 করে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট করে ছাড়বো, মানে 5বার ভিডিওটা ছাড়বো, ঠিক আছে। মানে কি ভাইয়া, কারণ রিলস আকারে? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, এই টাইপের, বুঝছো? ও আচ্ছা।
আচ্ছা, এরপর বলছে নো ফেস ক্যাম ইজ সিম্পল এডিটিং। হ্যাঁ, অবশ্যই আমরা সিম্পল এডিট করার চেষ্টা করবো, অত বেশি এডিট করা ট্রাই করবো না, কারণ আমাদের ডেইলি 3টা করে ভিডিও দিতে হবে। আমাদের হচ্ছে টার্গেট থাকবে আমাদের প্রতিটা চ্যানেলের মধ্যে অ্যাটলিস্ট 100টা করে ভিডিও আপলোড করা। হ্যাঁ, তারপর আমাদের আস্তে আস্তে হচ্ছে কন্টেন্ট স্টাইল। এই দেখো, ওল্ড স্কুল বা মরাল স্টোরিজ টাইপ করবো, লাইভ লেসন, নস্টালজিয়া, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আসতেছি। ঠিক আছে, সিম্পল ক্লিন ভিজুয়াল থাকবে, হোয়াইট ওয়ার্ক। 45+ গ্রুপ যারা থাকে তারা ইউটিউব বেশি ইউজ করে। হুম। অবশ্যই দেখবা তোমার বাবা আছে বা মামা আছে বা দাদারা আছে, যখন টিভিতে দেখে বা ফোনে থাকে, তারা অবশ্যই রিলস, শর্টস এগুলো দেখে বেশি হ্যাঁ, হ্যাঁ। সময় নষ্ট করে। হুম। আবার যারা বাচ্চা আছে, বাচ্চাদের এই হাই ওয়াচ টাইম, হ্যাঁ, এটা অনেক বেশি হয়, অনেক বেশি। বাচ্চারা ফোনের মধ্যে দেখে দেখো, ফোন ছাড়া খাবে না, এই করবে না। তো তাদের জন্য একটা কন্টেন্ট হয় অনেক বেশি। তো এটা কি আমাদের লো কম্পিটিশন ই হচ্ছে, হ্যাঁ, কম্পিটিশনটা কম। ওকে, এখন যাই আমরা হচ্ছে নিশ। তো এই নিশের জন্য আমাদের কি, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে স্ক্রিপ্ট। আচ্ছা, এখন আমাদের স্ক্রিপ্ট স্টাইলটা কি হবে আমাদের, ভিডিও হ্যালো করি। হুম, আমাদের এখন স্ক্রিপ্ট স্টাইল মানে ভিডিওটা কি টাইপের হবে, ভিডিওটা হবে আমাদের হচ্ছে প্রথমে আমাদের ভিডিওটা একটা কোনো প্রবলেম সম্পর্কে বলবে। এটা আমাদের ক্লায়েন্টের ভিডিও হোক বা আমাদের নিজস্ব চ্যানেলের জন্য ভিডিও হোক বা যে কোনো ভিডিও হোক, অলওয়েজ আমাদের টার্গেট থাকবে প্রথমে একটা প্রবলেম দেখানো। হুম, হ্যাঁ। কারণ প্রবলেম যদি না হয় তাহলে সে এনগেজড হবে না। সো প্রত্যেকজনের একটা কোনো না কোনো কিছু প্রবলেম আছে, প্রত্যেকজনের লাইফে প্রবলেম আছে। সো আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করে আমরা ওই প্রবলেমটা আমাদের ভিডিওর মধ্যে ফার্স্টে হুক হিসেবে তুলে আনবো। দেন আমরা কি করব, ওই প্রবলেমের উপর একটা দেখাবো, একটা মরাল লেসন। এটা এটা মরাল লেসন কেন বলছে, এটা যে ইসলামিক কন্টেন্টের জন্য বলছে, বাট আমাদের প্রাইমারি জিনিস হবে এটা, যে প্রবলেম, মরাল লেসন, দেন একটা ভালো এন্ডিং। কারণ তুমি দেখবা যত সিনেমা হয়, যত কিছু হয়, সবগুলো সিনেমার মধ্যে আমাদের অলওয়েজ একটা হ্যাপি এন্ডিং হয়। সো আমাদের ভিডিওর মধ্যেও অলওয়েজ হ্যাপি এন্ডিং হতে হবে। সেটা আমাদের যে টাইপের ভিডিও হোক না কেন। আবার টুল হচ্ছে আমরা এখানে লিখছি ক্যানভা, ক্যাপকাট। অবশ্যই আমাদের ক্যানভা, ক্যাপকাট শিখতে হবে। পাশাপাশি আমরা কি করব, পাশাপাশি আমরা শিখবো প্লাস এআই। হ্যাঁ, এআই দিয়ে যাতে সবগুলো ইজি করতে পারি। ঠিক আছে, এআই অনেক কিছু আছে, যেমন হচ্ছে আমাদের আছে গুগলের জেমিনাই আছে, হ্যাঁ, তারপর আছে হচ্ছে তোমার ওয়ান আছে, তারপর আরো অনেক আছে যেগুলো আমরা ইউজ করবো। বাট বর্তমানে সবচেয়ে বেশি আছে যেগুলো চলতেছে সেটা হলো সি ড্যান্স। হ্যাঁ, ওটা পে টু, আমরা কোনো না কোনো ভাবে ইউজ করতে পারি সি ড্যান্স, হেজেন, এই টাইপের টুলগুলো। হ্যাঁ, তারপর গুগল এমনি, অমনি ফ্ল্যাশ, অনেক কিছু। আচ্ছা, তারপর ফ্লো বার ওগুলো ইউজ করতে পারি, উইস্ক ইউজ করতে পারি। হ্যাঁ, ওকে। মান্থলি আর্নিং আমাদের ইউটিউব যদি একটা ভালো চ্যানেল দাঁড়ায়, আমাদের অনায়াসে 1,000 থেকে 2,000 ডলার আসবে। বাট এটার ইউটিউবের মেইন সিক্রেট কি জানো, যে আমাদের যখন ভিডিও বানাবো, যে কিছু করি, কনসিস্টেন্সি থাকা, যে আমি রেগুলার অ্যাটলিস্ট একটা, মিনিমাম একটা হলেও আমি রেগুলার ভিডিও আপলোড করবই। ঠিক আছে, আমার ভিউ না আসুক না কিছু, বাট আমার টার্গেট থাকবে যে আমি রেগুলার ভিডিও আপলোড করে যাব। তার যতদিন না আমার 100 থেকে 1,000টা ভিডিও হচ্ছে, 100টা ভিডিও যতদিন হচ্ছে না হচ্ছে, আমি ভিডিও তবে আপলোড করে আমি যাব। এরকম শুনছিলাম যে একটা ভিডিও মানে হচ্ছে আপলোড দিতে গেলে একটা নির্দিষ্ট টাইম মানে অনুযায়ী আপলোড দেওয়া লাগে। এটা কি সত্যি? প্রথম চ্যানেল মানে ফার্স্ট যেগুলো চ্যানেল, নিউ চ্যানেল, ওগুলোর ক্ষেত্রে এগুলো কাজ করে না। যখন তোমার হচ্ছে চ্যানেলটা একটু পুরাতন হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। তখন কাজ করে। কেন, তখন হচ্ছে চ্যানেলের মধ্যে আমাদের একটা অ্যানালিটিক্স নামে অপশন থাকে, যে অ্যানালিটিক্সে আমরা দেখতে পারি যে কোন টাইমের মধ্যে আমার চ্যানেলের মধ্যে বেশি মানুষ আসতেছে, ওই টাইমে আমার ভিডিওগুলো আপলোড করতে পারি, এবং কোন ভিডিও টপিকটা নিয়ে বেশি সার্চ হচ্ছে বা কোন ভিডিও টপিকটা আমার চ্যানেলে ভিডিওগুলো বেশি দেখতেছে, সো ওই টাইপের ভিডিও আমি তখন বেশি দিব। দেখবা তুমি, হ্যাঁ, কোনো আচ্ছা। চ্যানেল থাকবে যে বিভিন্ন রকম ভিডিও দিবে, দেওয়ার পর হয় কি, সেই চ্যানেলটা বা সেই চ্যানেল মালিক করে কি, যখন দেখে যে না আমার একটা ভিডিও বেশি ভাইরাল হয়েছে, দেন ওই রিলেটেড ভিডিওগুলো খালি দিয়ে যায়, আর ওর পাবলিক ওগুলো দেখে, সেভাবে চ্যানেল গ্রো হয়। এটাই হলো সিক্রেট। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো, আচ্ছা, এই আমরা এইগুলো নস্টালজিয়া এগুলো না দেখি, আমরা ইয়ের উপর অনেক আসবো। হ্যাঁ, হুম। এই যে নিশগুলোর উপর আসবো, আমরা নিশ অনেকগুলো তুলছি এখানে, যে স্টোরিজ, ব্যাকগ্রাউন্ড টাইপ। তো আমাদের এই এখানে বেশ কয়েকটা টুলস আনছি, আনছি, নিশ, এগুলো আমি দিয়ে দিব। হুম, কারণ এখানে 10টা নিশ দিছি, বাট আমরা এই 10টা নিশ না, আমরা আরো নিশের উপর কাজ করব। সেটা আমি উঠাইছি। ওই জিনিসটা দেখাবো, বাট তার আগে আমি দেখাই যে আমরা কি করবো, স্ক্রিপ্ট রাইটিং। আমরা গুগল ডক এর মধ্যে স্ক্রিপ্টটা লিখে নিব, দেন আমরা আমাদের প্রতিটা ভিডিওর মধ্যে একটা 3 সেকেন্ডের হুক রাখবো। আচ্ছা। তারপর আমাদের মেইন কন্টেন্ট, তারপরে আমাদের হচ্ছে
ভিডিওটা তোমার এন্ডিংটা যেন বেস্ট হয় ওটা ট্রাই করবো। হ্যাঁ, আর এরপর হচ্ছে ভিজুয়াল। ভিজুয়াল আমরা ক্যানভা দিয়েও করতে পারি। তারপর হচ্ছে যদি ফোনের মধ্যে কাজ করে তাহলে আমরা পিক্সার ইউজ করতে পারি, অনেক ভালো একটা টুল যেটাতে আমরা থাম্বনেলও বানাতে পারি। তারপর হচ্ছে যদি স্টক ফটোস নিতে পারি তাহলে পিক্সেল, বাট এটা দরকার পড়বে না, আমরা এটা পিক্সেল আনপ্লাস দরকার নেই, আমরা হচ্ছে বা এআই দিয়ে মোবাইল থেকে। ইমেজ তৈরি করবো। হ্যাঁ, আর ক্যাপকাট বা ভিডিও ক্লিপ, ক্যাপকাট লাগবে। হ্যাঁ, মোবাইলের থেকে পিসি বেটার হবে না? বেটার হবে এটা মোবাইলের জন্য বলতে, যারা হচ্ছে মোবাইল দিয়ে কাজ করবে তাদের জন্য। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে টাইটেল আর থাম্বনেল। টাইটেলটা অবশ্যই আমাদের হচ্ছে 50 by 60 ওয়ার্ডের মধ্যে লেখা ট্রাই করবো। ওয়ার্ড না, সরি, ক্যারেক্টার্স। ঠিক আছে? 50 থেকে 60 ক্যারেক্টার্স? হুম। ও আচ্ছা। আর থাম্বনেলটা হবে, থাম্বনেলটা সবসময় ফলো করতে হবে একটা বড় বড় টেক্সট থাকে, যেন ছোট টেক্সট যেন না থাকে, তাহলে পড়তে অসুবিধা হবে। কারণ যার কাছে ভিডিও যাবে তার কাছে কিন্তু এই যে এই কার্ডটা যে সমান, এই এই বক্সটা যে সমান, এই বক্স আকারে কিন্তু সবার কাছে ভিডিওগুলো যায়, সে ফোনে দেখুক আর ভিডিও দেখুক। ঠিক আছে? আচ্ছা। তো আমরা টেক্সটটা সবসময় বড় লেখার চেষ্টা করি, এই বক্সের মধ্যে বড় টেক্সট থাকে দেখতে পাবো, কিন্তু এই ছোট টেক্সট, এটা তো অসুবিধা হচ্ছে। ঠিক আছে? আর থাম্বনেইলে অবশ্যই কিউরিওসিটি প্লাস বেনিফিট থাকতে হবে। মানে কিউরিওসিটি বলতে কি, এটা দিয়ে কি হয়, আর বেনিফিট মানে কি, এটা দিয়ে যেটা হয় সেটা কি আমার কাজে লাগবে, বুঝছো বিষয়টা? আচ্ছা। এই হিসাবে থাম্বনেইল হবে। আচ্ছা। ডিসক্রিপশনে তোমার হচ্ছে প্রথম 2টা লাইন হবে টাইটেল রিলেটেড, হুম। তারপর হবে টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প মানে কি, দেখবা যে ভিডিওটা কাট 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 করে থাকে অনেকগুলা, একটা ভিডিওর মধ্যে টাইম স্টেপ দেওয়া থাকে যে 5 সেকেন্ডে কি হয়েছে, 6 সেকেন্ডে কি হয়েছে, 10 সেকেন্ডে কি হয়েছে, ওইটা আমরা উল্লেখ করে দিব। হুম। তারপর হ্যাশট্যাগ কয়েকটা দেওয়া যাবে, 4-5টা। তারপর কল টু অ্যাকশন যদি তোমার অ্যাপ্লেট করো। তারপর ট্যাক্স 8 থেকে 10টা, শেষ আর কিছু না। ওই দিন যেটা তোমাকে শিখেছিলাম আর কি। ও হ্যাঁ। আচ্ছা, okay. এখন আমরা নেক্সট ইয়েতে যাই। ইউটিউবের বেসিক হলো এটাই। এখন আমরা এই যে আমরা কি নিশের উপর কাজ করব, এই যে আমরা একটা ক্যাটাগরি, এখানে আমাদের টপিকের নাম দেওয়া আছে, এই শীটটা আমি দিয়ে দিব। ক্যাটাগরি দেওয়া আছে যে একটা টপিকের উপর কি ক্যাটাগরি, দেন হচ্ছে আমাদের যে সাব টপিক, না এটা আমরা বলবো হচ্ছে হুক। হ্যাঁ, কেউ মিথ্যা বলছে কেন? ও আচ্ছা। একটা এক্সাম্পল, এখানে বাংলা লিখছি, আমরা ইংলিশও করতে পারি। হ্যাঁ, যেমন সাইকোলজি ফ্যাক্টস। সাইকোলজি ফ্যাক্টস কি, যে মানুষের আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ বা রিলেশনশিপ স্ট্যাটাস বা ডিসিশন মেকিং কেমন হয়, এগুলো হচ্ছে আমার একটা ফিজিওলজি ফ্যাক্টসের উপর আমাদের ক্যাটাগরি। এই ক্যাটাগরির মানে এই, এটা কি হবে, এটা আমাদের চ্যানেল হবে, এইটা এই টাইপ। হ্যাঁ, ফিজিওলজি সাইকোলজি ফ্যাক্ট নিয়ে আমাদের একটা চ্যানেল হবে, ওই চ্যানেলের মধ্যে আমরা এই টাইপের টপিকের ভিডিও দিব। এখন এই টপিকের আন্ডারে মানুষের আচরণ নিয়ে কি কি আমার হচ্ছে ভিডিও বানাতে পারি, এটা আমি যখন দেখবো চ্যাট জিপিটিতে, সে আমাকে এরকম 100টার মতো টাইটেল দিয়ে দেবে যেটা নিয়ে আমি কাজ করতে পারি। ঠিক আছে, আমি বলতে পারি যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে মানুষের কি কি, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কি কি ভিডিও বানাতে পারি বা কি কি টাইটেলের ভিডিও বানাতে পারি, সেটার জন্য আমাকে টাইটেল দাও। সো সে আমাকে অনেকগুলো দিয়ে দিবে। যেমন হচ্ছে আমি দেখি কেউ মিথ্যা বলছে কিনা কিভাবে বুঝবেন, এটা একটা টাইটেলের উদাহরণ। ঠিক আছে? হুম। সিমিলারলি ফুড অ্যান্ড নলেজ নিয়ে এডুকেশনাল চ্যানেল আছে, ডার্ক ফ্যাক্টস আছে, মোটিভেশনাল বায়োগ্রাফি, হ্যাঁ, বিশ্ব রাজনীতি। তো তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে তুমি কাজ করতে পারো। তো আমরা এখান থেকে যে কোনো একটা উঠাই, আমি আজকে দেখাবো কিভাবে আমরা কাজটা করব। ইয়েতে না, যে কিভাবে আমাদের ভিডিওগুলো বানাবো হ্যাঁ হ্যাঁ। এটার উপর। ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে আমরা কিসের উপর ভিডিও বানাবো। যেমন আমরা ধরো হচ্ছে আহ, এই যে বন্যপ্রাণী ও সিংহ, এটা নিয়ে বানাই। হ্যাঁ, তো এটা নিয়ে বানাইতে গেলে কি করতে হবে, এটা আমাদের নিশগুলো দিছে, বাট আমরা যে প্রথম শীটটা এখানে চেক করলাম, আমাদের প্রথম শীটের মেইন বিষয়বস্তু কি ছিল, আমাদের মেইন বিষয়বস্তু ছিল যে আমাদের কিডস এবং এজ 45 এইচ প্লাস গ্রুপের লোক নিতে হবে। তো এই যে আমি ইউটিউব টপিক হেল্পারটা দিছি, এখানে আমাদের যে টপিকগুলো আছে। আচ্ছা, আমি একটা একটা কাজ করি, এটা ফ্রিজ করে দিই। ওকে,
ফ্রিজ, ওকে, তো এটা থাকবে। তো আমাদের যে এই টপিকগুলো আছে, ক্যাটাগরিগুলো আছে, এগুলোর মধ্যে কোন টপিকটা হচ্ছে আমাদের ছোটদের এবং আমাদের হচ্ছে বড়দের জন্য, সেটা একটু আমাকে আইডেন্টিফাই করে আলাদা করতে হবে। যেমন তুমি যদি ধরো হচ্ছে এখানে ছোটদের জন্য আমাদের এখানে এই যে বন্যপ্রাণী টাইপ হইতে পারে, হুম, এই যে এইগুলো। আর যদি বড়দের জন্য হয়, ওই যে অবশ্যই এটা হতে পারে অবশ্যই। ব্যবসা, কোন ব্যবসা করে কি করা যায়, বা বিশ্ব রাজনীতিতে কি চলতেছে, এই টাইপের বিষয়গুলো। হ্যাঁ, হুম, তো এই যে ছোটদের জন্য এটা হতে পারে এডুকেশনাল চ্যানেলস, ইংরেজি শেখা, প্রতিদিন 5 মিনিট ইংরেজি শিখুন, বা সাধারণ জ্ঞান এই টাইপের। ঠিক আছে, এখন ফুড নলেজ দিয়ে খাবারের পুষ্টিগুণ মানুষের থাকতে পারে, এইগুলো নিয়ে বানাইতে পারি। এখন বানানোর জন্য আমরা তো টপিক পাইলাম, এখন এই টপিকের উপর ক্যাটাগরি পেলাম, এই ক্যাটাগরির উপর আমাদের কি টাইপের ভিডিও হতে পারে সেটা আমরা দেখার জন্য কি করব, আমরা চলে যাব। আচ্ছা, এই যে এখানে আমরা এই টপিকটা কপি করি, কপি করে আমরা যদি উম, আচ্ছা, এখানে ওপেন করি জেমিনাই। আচ্ছা, জেমিনাইতে ওপেন করলাম, জেমিনাইতে ওপেন করে আমরা এই প্রম্পটগুলো অবশ্যই দিয়ে দিব তোমাদেরকে, প্রম্পটটা দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করব, আমাদের টপিকটা কি ছিল এখানে চুজ করতেছিলাম, টপিকটা হলো আমাদের ফুড নলেজ নিয়ে। হ্যাঁ, হুম, তাহলে আমি এখানে লিখবো টপিকের মধ্যে ফুড নলেজ। আই এম ক্রিয়েটিং এ, এটা কাটে দিই বাঙালি, ইউটিউব চ্যানেল ফোকাসড অন, এই যে ফোকাসড অন এটা আছে না, এখানে আমি দিব কি আমার এই মেইন এইটা ফুড নলেজ। হ্যাঁ, এটা কপি করব, কপি করে এখানে আসবো। হ্যাঁ, আসে আমি এখানে এটা দিয়ে দিব ফুড নলেজ। হ্যাঁ, মাই টার্গেট অডিয়েন্স ইজ, না এটা না, মাই টার্গেট অডিয়েন্স ইজ কিডস, কিডস এজড, আচ্ছা এখানে কিডস এজ গ্রুপ আমি দেব হচ্ছে 2 থেকে 10। হুম, 10 দিলাম। এখন আমি ওকে বললাম কি যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছি, ঠিক আছে, যেটা ফুড নলেজের উপর টপিক। আমার টার্গেট অডিয়েন্স হলো বাচ্চা যারা হচ্ছে 2 থেকে 10 বছরের। হ্যাঁ, হুম, এখন আমি বললাম যে এইটার জন্য আমাকে 30টা ইউনিক ভিডিও টপিক আইডিয়াস তৈরি করে দাও। হ্যাঁ, ইচ টপিক, প্রতিটা টপিক প্রোভাইড করবে একটা মেইন টাইটেল। হ্যাঁ, হুম, টাইটেল বাংলায় না, আমরা লিখবো ইংলিশে, এখানে দিই ইংলিশ, ইংলিশ। হ্যাঁ, তারপর হচ্ছে 3 থেকে 4টা সাব টপিক। ওকে, তারপর হচ্ছে আমাদের টকিং পয়েন্টস টু কভার দ্য ইনফোগ্রাফিক সেকশন, ব্রেকডাউন, মোশন পোস্টার, ইনফরমেটিভ, সাজেস্টিভ লুক। ওকে ওকে ওকে, এখানে এক্সট্রা অনেক কিছু দিচ্ছে, এগুলো দরকার নাই। আমি কে বলবো এটা আমাকে আইডিয়াস ফর দিস চ্যানেল, শেষ, আর কিছু দরকার নাই এখানে। হ্যাঁ, আচ্ছা, এতটুকুই। এখন আমরা এখানে দেখি যে কি ইউটিউব চ্যানেল ফোকাস করছে ফুড নলেজে, মাই টার্গেট অডিয়েন্স এজ এত, জেনারেট 30 ভিডিও টপিক আইডিয়াস ফর দিস চ্যানেল, ফর টপিক প্রোভাইড ওয়ান ভিডিও মেইন টপিক টাইটেল ইন ইংলিশ। ঠিক আছে, আর আমি যদি চাই এখান থেকে আমি দিতে পারি যে খাবারের পুষ্টিগুণ, এটা সাব ক্যাটাগরি। হ্যাঁ, তাহলে কি হতে পারে, ফুড, মাই সাব টপিক এখানে দিতে পারি। হ্যাঁ, মাই টপিক ইজ, তাহলে ফুড নিউট্রিশন। আমার এই ফর্মটা বুঝছো কি? আর ফর্মটা হলো যে আমি একটা ইউটিউব চ্যানেল বানাচ্ছি যেটা ফুড নলেজের উপরে, আমার টার্গেট অডিয়েন্স হলো 2 থেকে 10 বছরে, আমাকে 30টা ভিডিও টাইটেল দাও। আমার যেন ভিডিওতে মেইন টপিকটা, টাইটেলটা অবশ্যই ইংলিশে থাকে, আর হচ্ছে আমার সাব টপিক হলো ফুড নিউট্রিশন নিয়ে। হ্যাঁ, ওকে, আর আমি যদি দেই কি আসে দেখি, একটু স্লো কাজ করতেছে।
কিরে স্লোগান ওকে আচ্ছা আমাকে হচ্ছে স্প্লিট করে রেজাল্ট দিছে যে কোনটা বেটার সেটা চুজ করার জন্য যেমন get the magic hands আচ্ছা আচ্ছা আমাদের এই এই যেটা ডান দিকের এইটা ভালো এটা নেই হ্যাঁ কি বলছে এখানে হচ্ছে 30টা ভিডিও এটা দিছে তো হোয়াই ডু ক্যারেটস মেক ইউ সি ইন দ্য ডার্ক এটা দিছে এটা একটা তোমার টাইটেল হবে ভিডিওর ওকে মানে একটা সাব টপিকের উপরে দেখো দেখছো একটা আমাদের এটা ছিল হচ্ছে আমাদের হুম, মেইন টপিক এটা ছিল সাব টপিক এখন মেইন টপিক থেকে সাব টপিক এবং এই সাব টপিকের উপর আমাকে দিছে কয়টা যেখানে 30টা 30টা। ভিডিও সো আমার এইভাবে যদি করে যাই তাহলে আমার এখানে যদি একটা নিচ সিলেক্ট করি এটা নিচের উপর এই নিচের উপর আমার কয়টা আছে সাব টপিক এই নিচের উপর আমার সাব টপিক আছে 3টা আমি চাইলে আরো কিছু সাব টপিক নিতে পারি বাট একটা থেকে আমি 30টা পেলাম তাহলে 3টা থেকে কত পাবো 90টা 100টা হ্যাঁ এরকম আমাদের অনেকগুলো ভিডিও হয়ে যাবে অলরেডি ভিডিও টাইটেল সো আমরা প্রত্যেকটা ভিডিও টাইটেলের উপর বানাবো এরকম হ্যাঁ তো আমি কি করব আমি সুন্দর করে একটা আচ্ছা আমি তোমার মানে তোমরা কি করবো তোমরা একটা নতুন করে স্প্রেডশিট বানাবা স্প্রেডশিট বানায় তোমরা কি করবা কি রে কি হলো নেট গেছে না। আচ্ছা ওকে দেখা যাচ্ছে চ্যানেল দেখা তো যায়। মনে হয় অনেকগুলো ওপেন হয়ে গেছে কার্ডে এই জন্য ঝামেলা হচ্ছে এবার লোড হবে হ্যাঁ এবার লোড হবে কারণ আমার ওই যে ট্যাব অনেক হয়েছিল ক্রোম ইউজ করে করে মাথা নষ্ট হয়ে গেলো এত র্যাম কাটে আচ্ছা যাই হোক আমরা এই যে 30টা টপিক 30টা ভিডিও পাইলাম সো আমরা এনে কাজ করবো হ্যাঁ হুম, এটা নিব নিয়ে এখান থেকে এখানে কপি করব কপি করে এখানে চলে আসবে এখানে এখানে আসে এটা পেস্ট করে দিব ঠিক আছে হুম। এইগুলা হলো আমাদের ভিআইডিও ভিডিও টপিক। টাইটেল টাইটেল বা টপিক দিতে পারি হ্যাঁ টাইটেল বা টপিক দিতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এই টাইটেলের উপর ভিডিও বানাবো তো আমি এটা সুন্দর করে নিব কপি কপি করে নিয়ে আমি আবার এখানে আসবো আসে আমি একটা নতুন চ্যাট ওপেন করি এটাতে আর না বাড়াই বাড়াই এখানে কি বলবো এখানে কি এসে বলবো আমি যে আমি এই টাইটেল এর উপর ভিডিও বানাতে চাচ্ছি শর্টস হুম, আমাকে একটা স্ক্রিপ্ট দাও আমাকে একটা স্ক্রিপ্ট দাও তারপর হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস দাও ঠিক আছে এটা দিলাম অ্যান্ড আমার ভিডিও অনেক সিম্পল হবে কোনো ফেস থাকবে না আর জাস্ট ইনফরমেটিভ ওয়ান কার্ড এর উপর থাকবে হ্যাঁ এটা দিলাম ঠিক আছে এখন দেখো কি দেখায় দেরিতে জেনারেট হচ্ছে ওকে 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 সরি 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 এই তো তোমার ইয়েতে দিছে হ্যাঁ বাংলায় দিয়ে দিছে আমরা একে কি করবো বলবো যে গিভ ইট যখন প্রায় তোমাদের এটা হবে হ্যাঁ বাংলা দিয়ে বলবো গিভ ইট হুম। ইন ইংলিশ হ্যাঁ আমি জেমিনা ইউজ করতেছি তুমি চাইলে ইয়ে ইউজ করতে পারো কি হ্যাঁ, ওইটার আমি নাম জেমিনাই ইউজ করি বেশি। হ্যাঁ জেমিনাই অনেক ভালো এখন জেমিনাই ইউজ করতে পারো তো এই যে দিছে স্ক্রিপ্ট ওয়ান কি দিছে প্রথম লাইনটা হতে হবে ডু ক্যারেটস রিয়েলি হেল্প ইউ ইন সি ইন ডার্ক মানে ওই যে বলে না যে কাদর ফেলে চোখের জ্যোতি বাড়ে ওই টাইপের জিনিসটা হ্যাঁ তারপর হচ্ছে অ্যাকচুয়ালি দ্যাট ইজ এ ফেমাস ম্যাথ তারপর এটা মানে 8টা লাইন বলছে হ্যাঁ 8টা লাইনের জন্য তোমার এখানে ডেসক্রিপশন দিয়ে দিছে ওরা যেটা আমরা ভিডিওতে দিব এতটুকু আর ট্যাক্স দিব বাট আমাদের এই 8টা লাইনের জন্য
আগে একটা অডিও বানায় নিতে হবে। তো অডিও অবশ্যই আমরা নিচে বলবো না, অডিও বানাবো কিসে? অডিও বানাবো আমরা আমাদের অডিও কিছু টুল আছে সেই টুলগুলোতে, হ্যাঁ। তার জন্য আমাদের একটা টুল আছে কি, 11 ল্যাবস। এটা অনেকে পেইড ইউজ ইলেভেন করে, ফ্রি ল্যাবস। ইউজ করে। হ্যাঁ, এটা সম্পর্কে তোমরা জানবা, ফেসবুকেও হয়তো ইদানিং অ্যাড আসে। এটা আমরা ইউজ করব, কিন্তু এটা পেইড টুল, বাট আমরা কি করব, আমরা ইউজ করব ফ্রিতে। কিভাবে ফ্রিতে? আমরা এখানে এটা নিব, নেওয়ার পর আমরা এখানে যাব, যাই এখানে যা আছে এই সবগুলো লেখা। এটা আমরা তো রেজিস্টার করার দরকার নাই, কিন্তু রেজিস্টার করলেও করতে পারি, রেজিস্টার করার দরকার নেই, এখানে দিয়ে দিব লাইনগুলো, ওকে। অ্যান্ড এটা আমরা কেটে দিব, ঠিক আছে। আমরা চাইলে জিপিটি কে বা ওদেরকে বলতে পারি যে আমাকে এই লাইনগুলো কেটে জাস্ট আমাকে এই লাইনগুলো দাও, হ্যাঁ। ঠিক আছে, তারপর 9.5 আমি কেটে দিচ্ছি, ওকে। ঠিক আছে, এইটা এখন আমাদের সামনে এই যে এখানে ভয়েস আছে, অবশ্যই ইংলিশ সিলেক্ট করা থাকবে। আর ভয়েস কি নিব সেটা আমরা এখানে দিব। তো আমাদের এই ভয়েসটা স্টোরি টেলার না, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া টাইপই দিই আপাতত। একটু শুনে দেখি কি অবস্থা। ওকে, অনেক নাইস। শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। পাচ্ছিলা? দেখছো? ও, আমি ভয়েসটা শুনতে পাচ্ছি না ভাইয়া। শুনতে পাচ্ছ না? আমি মানে ওখানকার ভয়েসটা শুনতে পাচ্ছি না, আপনার ভয়েসটা শুনতে পাচ্ছি। ও আচ্ছা, সেটা তো বলবা। ঠিক আছে। আচ্ছা, এটা বলতেছে এখন, এটা যদি আমি ডাউনলোড করতে চাই বা কিছু করতে চাই, এটা আমার পেইড যাবে, হ্যাঁ। এবার আমরা পেইড ইউজ করব না, আমরা কি করব, আমরা কিছু ট্রিক খাটাবো। তার মধ্যে একটা ট্রিক আছে, আমরা একটু চেক করে দেখি যে এই ট্রিকটা কাজ করবে কিনা, হ্যাঁ। না করলে আমাদের ডিফারেন্ট ট্রিক আছে, বাট এটা ট্রাই করে দেখতে প্রবলেম কি। আচ্ছা, এখান থেকে আমি চলে যাব হচ্ছে নেটওয়ার্ক ট্যাবে। নেটওয়ার্ক ট্যাবে যাই, এটা অল ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দিয়ে এখানে আমি উম, আবার প্লে দিব। ওকে, ওকে, প্লে দিছি। এখন আমরা চলে যাব নেটওয়ার্ক থেকে, এখান থেকে মিডিয়া। ওকে, মিডিয়া আসে নাই, ফেচ কি হয়েছে দেখি। আচ্ছা, আসে নাই, যাক। আমরা এটা ভিডিওর ক্ষেত্রে করতে পারি, অডিওর ক্ষেত্রে এটা আসতেছে না। আমরা এত ডিপে যাওয়ার দরকার নেই, আমরা সিম্পলি এটা করবো। ঠিক আছে, যখন এটা আমরা হচ্ছে প্লে করব, প্লে করার সময় আমরা কি করব, আমরা হচ্ছে একটা রেকর্ডার ওপেন করব। তোমার যেমন হচ্ছে ওবিএস আছে, ওবিএস দিয়ে তুমি সাউন্ড রেকর্ড করতে পারো, ঠিক তেমনি তুমি এইটা রেকর্ড করবা, হ্যাঁ। যে কোনো স্ক্রিন রেকর্ডার বা হচ্ছে তোমার ক্যামটাশিয়া দিয়ে, হ্যাঁ, বা হচ্ছে তোমার ও বিভিন্ন মানে ধরনের এটা টুল। রেকর্ড করতে হবে আর কি। হ্যাঁ, এটা প্লে করে দিয়ে তুমি রেকর্ড করবা, স্ক্রিন রেকর্ড করবা। ও আচ্ছা। যেমন আচ্ছা, কিছু টুল আছে, হ্যাঁ। এই টুলগুলো একটু দেখি। আহ, কি যেন টুলটার নাম ছিল, যে ওয়েব অডিও রেকর্ডার। ঠিক আছে, এটা আমি অ্যাড টু ক্রোম করি, অ্যাড এক্সটেনশন। ওকে, হয়ে গেছে। এখানে আসি, এখানে আসে আমি এই যে ওয়েব রেকর্ডারটা দেই এখন। আচ্ছা, আমি এই জিনিসটা এটা রিলোড দিব, তো হুম, হুম। এটা রিলোড দেই। দেওয়ার পর এখান থেকে নিয়ে আমি এটা এখন দিব, হ্যাঁ। পেড করে দিলাম। আমাদের এটা কি ছিল, সোশ্যাল মিডিয়া, ওকে। আচ্ছা, আমরা ক্লিক করে দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা এখানে এটা এখন রেকর্ড দিব, হ্যাঁ। তাহলে এটা রেকর্ড দিলাম, দেওয়ার পর আমি এটা প্লে করব, শুনি। আপনি শুনতে পাচ্ছেন?
ওকে, আমার হচ্ছে সাউন্ড রেকর্ড হয়ে গেছে। এখন আমি দেখি এটা রেকর্ড করলো কিনা। করে দেখি, কাজ তো হওয়ার কথা ভাই। ওকে, গ্রেট। আচ্ছা, আমি তোমাকে দিচ্ছি, হ্যাঁ, শুনে দেখো এটা কেমন হয়েছে। তো আহ, আমি গ্রুপের মধ্যে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে আমাদের। যেটা আচ্ছা ডাউনলোড দাও। করলাম দেখছো, জাস্ট একটা এই যে এই স্ক্রিন রেকর্ডারটা আমরা হচ্ছে মানে ব্রাউজারের মধ্যে যেটাই সাউন্ড প্লে করবো এটা রেকর্ড করে দিবে, আমাদেরকে ডাউনলোড করে দিবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা এখন আমরা ডাউনলোড করলাম, শুনে দেখো কেমন আসছে, হ্যাঁ। তুমি বুঝতে পারবা যে কতটা তোমার প্রফেশনাল হয়েছে, হ্যাঁ, একদম এআই ভয়েস টাইপ না। হ্যাঁ, পাইছো না? হ্যাঁ ভাইয়া পাইছি। শুনে দেখো কেমন। ফ্রিতে ইউজ করার হলো এটা একটা ট্রিক আর কি। ডাউনলোড হয়েছে ফাইলটা, শুনতে পারছো? আচ্ছা, শুনে নিও পরে। আর আমরা নেক্সটে আসি, নেক্সটে কি করব আমরা? আহ আচ্ছা, পরে শুনিও, বাদ দাও। মানে ভয়েস ক্লিয়ার ঠিক আছে তো নাকি? চলে। এখন আমাদের তো হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি ভয়েসটা শুনতেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে ভয়েসটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা উম, আমরা হচ্ছে ভিজুয়াল বানাবো। ভিজুয়াল কিভাবে বানাবো আমরা বলবো। এখন আবার জেমিনিতে আসবো। জেমিনিতে আসে আমি একে জিজ্ঞাসা করব যে আমাকে আমাকে ভিআইজুয়াল এর জন্য, ও সরি, আমাকে এই লাইন গুলোর জন্য ইমেজ ইমেজ দাও, ইমেজ প্রম্পট দাও, প্রম্পট দাও 9:1 এর, সব যেন সেম ধরে রাখ। হুম, তারপর লাইনগুলো দিয়ে দিলাম, এটা দেই। এখন কি হবে, এ আমাকে 10টা লাইনের জন্য 10টা ইমেজ প্রম্পট দিবে। আরে ভাই, ইমেজ প্রম্পট চাইছি, ইমেজ না, ইমেজ জেনারেট করতেছে কেন? আচ্ছা, ভুল বুঝছে। হ্যাঁ, আমি কি কি বলছি যে এই লাইনগুলোর জন্য আমাকে ইমেজ প্রম্পট দাও 9:1 রেশিও এর। হ্যাঁ, এতটুকুই দেই। আচ্ছা, এ হয়তো বুঝতে পারতেছে না। আমাদের অনেকগুলো চ্যাটিং করছি তার সাথে, আমরা নতুন একটা ওপেন করি, নিউ চ্যাটে যাই, এখানে যাই, যাই এখানে আমরা দেই, দিয়ে দেই, এখন কি হয় দেখি। কি রে ভাই, এত ইমেজ জেনারেট করতেছে। ওকে, আমাদের তাহলে এই পর্যায়ে একটা টুল কাজ করবে, সেটা হলো আমাদের জিপিটি ভাই। জিপিটি ভাইয়ের কাছে আসলাম, আসে আমরা এখানে লিখবো সেম জিনিস, ঠিক আছে, যে আমাকে এই লাইনগুলোর জন্য ইমেজ প্রম্পট দাও। হ্যাঁ, এখন দেখো, আই কিন্তু আমার কথা বুঝতে পারছে, দেখছো? দেখো, জেমিনি বুঝতে পারলো না, বাট এই বুঝতে পারলো। হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝতেছি, শুনতেছি। হ্যাঁ, ঠিক আছে, দেখছো জেমিনি বুঝতে পারে নাই, কিন্তু চ্যাটজিপিটি ঠিকই আমার কথা বুঝতে পারলো, হ্যাঁ। আচ্ছা, আমি যে কোনো একটা প্রিফার করলাম। এখন আমার কি কাজ? এখন হচ্ছে এগুলো দিয়ে আমি ইমেজ। ইমেজ বানাবো আচ্ছা প্রতিটা লাইনের জন্য, হ্যাঁ। তো আমরা এটা কপি করলাম, কপি করে নিলাম, নিয়ে চলে যাব আবার জেমিনাই, কারণ জেমিনি আমাদের ইমেজ তৈরি করার জন্য বেস্ট। এখানে আমি ক্লাসে ক্লিক করব, ক্রিয়েট ইমেজ ক্লিক করব, দেন আমার যে প্রম্পটটা দিলে প্রথম লাইনের জন্য ওইটা দিয়ে দিলাম। ওকে, হুম। দিয়ে তারপর একটা ইমেজ বানাচ্ছে। আমি কি করব, পরেরটা যাব, পরেরটা যাই, আবার এখানে দিব,
এখানে আসবো, আসে আবার আরেকটা দিব, কিন্তু এখানে দিতে পারতেছি না। হ্যাঁ, জাস্ট একটা। বাট আমাদের কাছে একটা সিক্রেট ওয়ে আছে, যেখানে আমরা এই যে যতগুলো এখানে আমাদের প্রম্পট আছে সবগুলো একবারে দিয়ে দিব, একবারে আমাদের সব ইমেজ বানায় দিয়ে দিবে। ঠিক আছে, তার জন্য আমরা একটা টুল ইউজ করব। ওকে, কি লিখছে? আচ্ছা, ওর বাপ, চোখ গাজর আচ্ছা সুন্দর বানাইতে, কিন্তু গাজর কম মূলা বেশি মনে হচ্ছে। যাই হোক, তাহলে আমরা একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা হলো, আমরা দেখি এখানে এক্সটেনশন আছে, এটা দেওয়া নাই। শিট। ওকে, দেখি। আচ্ছা, এটা না, কাটি। আমরা ক্রোম স্টোরে গেলাম, ক্রোম স্টোরে যাই, আমরা সার্চ করব। ন্যানো বানানা অ্যাপ্রোচ। কোনটা যে হয়, তো উইস্কে নিয়ে যাচ্ছে, উইস্কের দরকার নেই আমাদের। না, আমাদের এখানে অ্যাকাউন্ট এখন কিছু করার দরকার নেই। আমরা সুন্দর করে আমাদের যদি চ্যাট জিপিটি দিয়ে বানাই, চ্যাট জিপিটির জন্য আমাদের একটা এক্সটেনশন আছে যেটা ইউজ করতে পারি, সেটা হলো চ্যাট জিপিটি ইমেজ অটো। এইটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা একবারে সবগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা ওপেন করে দেখি এখানে। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি কই, চ্যাট জিপিটি ইমেজ ওপেন করলাম। হুম, ওপেন করার পর আমরা এখানে লগ ইন করতে বলতেছে। আচ্ছা, আজকে এত নেট খারাপ কেন, লোডিং হচ্ছে। ওকে, এখানে ক্লিক করে দেখি, সাইন ইন। চ্যাট জিপিটিতে আমাদেরকে সাইন ইন করতে বলতেছে, আমরা চ্যাট জিপিটিতে সাইন ইন করে নিই। আরে, কি বলতে, সাইন ইন হয় না? ওকে, আমরা চ্যাট জিপিটি থেকে ইমেজ বানানোর জন্য, অটো ইমেজ বানানোর জন্য এটা, হ্যাঁ, ক্লিক করলাম। ওকে, দেখো চলে আসছে। তো আমরা কি এক্সটেনশন ইউজ করছি? এক্সটেনশনের নাম হচ্ছে আমাদের চ্যাট জিপিটি ইমেজ অটো। ওকে, এখন এখানে আমরা কি করব, ওয়ান বাই ওয়ান আমাদের যেই লাইনগুলো আছে আচ্ছা সেগুলো দিয়ে দিব। আচ্ছা। হ্যাঁ, এই যে আল্ট্রা রিয়েলিস্টিক। কপি করলাম, এখানে আসলাম, আসার পর আচ্ছা, তার আগে আমি এখানে সিলেক্ট করে নিতে হবে আমার রেশিও এটা হবে, আর ওয়ান প্রম্পট পার লাইন দিলাম। তো এখানে এটা একটা, তারপরে আমার হচ্ছে এই যে নেক্সট প্রম্পট এখান থেকে শুরু হয়েছে। তো আমি কি করব, এই যে আগের যেটা শেষ হয়েছে ওইখানে আসে আমি একটা স্পেস দিব, এটা প্রথম প্রম্পট, দ্বিতীয় প্রম্পট একটা স্পেস দিয়ে পরেরটা। হ্যাঁ, তারপর তৃতীয় প্রম্পটও সেম ভাবে কাজ করবে। ঠিক আছে, একটা করে গ্যাপ দিব।
ওকে, তোমার টাইম নষ্ট হচ্ছে নাকি ভাইয়া? লেট না হচ্ছে? না না, আমার টাইম, আপনি শিখান, সমস্যা নেই। আজকে স্কিল শিখতেছো নাকি নতুন কিছু? হ্যাঁ। আচ্ছা, ওকে, আমাদের 8 নম্বরে চলে আসছি। হ্যাঁ, তাহলে এখন দেখো, এই যেখানে দেখা যায়, দেখছো আমাদের 8টা লাইন আছে এখানে গ্যাপ দিয়ে। হ্যাঁ, 8টা লাইন, এই যে আচ্ছা। 8টা প্রম্পট দেখাচ্ছে আমাদের এখানে, দেখো 8টা প্রম্পট আমাদের এটা সিলেক্ট করা আছে, রেফারেন্স ইমেজ সবকিছু করা আছে। এখন আমি এখানে কি করব, অ্যাড টু কিউ করে দিব। আমাদের অ্যাড টু কিউ করার পর কি হয়েছে, এই যে আমাদের 8টা তৈরি হয়ে গেছে। এখন আমাদের একটা একটা করে আর কি ক্রিয়েট হবে। অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক হবে ক্রিয়েট, কিন্তু এখানে আমাদের রানে ক্লিক করতে হবে। রানে ক্লিক করলাম, এখন এই যে আচ্ছা। 8টা আইটেম তৈরি হবে অটোমেটিক, দেখিও। হুম, তার আগে অবশ্যই তোমাকে এই যে চ্যাট জিপিটিতে আসে ইমেজ ফর্মে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। এখন দেখো এই যে অটোমেটিক ক্রিয়েট হবে, দেখছো? ওর কিন্তু অটোমেটিক লিখলো, লেখার পর অটোমেটিক ক্রিয়েট হবে। বাট যেহেতু ফ্রিতে 8টা তৈরি করতে দিবে কিনা জানি না, দেখি ট্রাই করে। পেইড ভার্সনে হয়। আর সবচেয়ে ভালো হয় যদি তুমি ভাই, জেমিনাই ইউজ করো। জেমিনাই ইউজ করো জেমিনাইয়ের হয়। জন্য কোনো টুল নেই কি? হ্যাঁ, জেমিনার জন্য আছে, বাট আমি জিপিটিতে সবসময় ইউজ করতাম, তো ওইটাই আছে। আর জেমিনি টুলটা এখন আমার এখানে নাই, বাট আমি তোমাকে দিয়ে দিব। চ্যাট জিপিটি থেকে ওটাতে হয়, নিলে দেখছো? প্রম্পটগুলো নিলাম, হ্যাঁ, দিয়ে এই দিল। দেখো, যে জিপিটি আমাকে ছবিটা বানায় দিল। দেন এটা অটোমেটিক একটা ফোল্ডার বানিয়ে নিবে, ওখানে ডাউনলোড করে নিবে প্রত্যেকটা ভিডিও আর প্রত্যেকটা ছবি। হ্যাঁ, আমাকে কোনো টাচই করতে হচ্ছে না। আচ্ছা। নেক্সট ও এখন আরেকটা কাজ করবে, পরেরটাতে যাবে। দেখছো, পরেরটাতে চলে গেল অটোমেটিক। আচ্ছা। হ্যাঁ, এইভাবে কাজ করতেছে। তো হোক, কয়টা মনে হয় ফ্রিতে, মনে হয় 4টা থাকে না? 4টা বানানো যায় মনে হয়। মনে আমি হয়। ফ্রি তেমন ইউজ করি নাই তো। আমি আগে পুরোগুলো ইউজ করতাম আমিও আনলিমিটেড। মানে চ্যাট জিপিটি তেমন একটা ভক্ত না, আমি জেমিনাই ইউজ করি। হ্যাঁ, জেমিনি অনেক ভালো দেয়। আচ্ছা, এ হোক, ফটোগুলো তৈরি করুক আগে। তৈরি করলে দেন আমরা আসি। তো এই টুল দিয়ে আমরা করে নিব। জেমিনাইর আছে, জেমিনাইটাও আমরা দেখবো, বাট যখন এরকম কাজ হবে এই ব্রাউজারে আমরা আর কিছু না করলেই পারি। হ্যাঁ, আমরা অন্য ব্রাউজার ইউজ করবো, এটা এইভাবে রেখে দিব। এটা ফেলে দিয়ে আমরা অন্য ব্রাউজারের মধ্যে কাজ করব। হ্যাঁ, আচ্ছা। তো এরকম জেমিনাই আছে, তোমার হচ্ছে মেটা আছে, মেটার জন্য আছে। হ্যাঁ, মেটা এআই, এখান থেকেও তুমি ছবি বানায় নিতে পারো। যদি এখানে আসে ক্রিয়েটে ক্লিক করো। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করার পর, আচ্ছা, এই যে এখানে আসে তোমার এক্সপোর্ট দিতে পারো। হ্যাঁ, ক্রিয়েটে আসে, এখানে তোমার ফর্মটা দিবা, তারপর হবে। তো এই মেটার জন্য তোমার ইয়ে আছে, টুল আছে, এটা বলে মেটা বাল্ক ক্রিয়েট, এটা টুল। ওখানে এসে তুমি প্রম্পট দিয়ে দিবে, অটোমেটিক ছবিগুলো ক্রিয়েট করে তোমাকে ডাউনলোড করে দিবে। আচ্ছা। জাস্ট লাইক হচ্ছে তোমার এই যে চ্যাট জিপিটি যেটা করতেছে। ওকে, এর আরেকটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন কোথায় ডাউনলোড করতেছে, কোথায়? চ্যাট জিপিটির ইমেজ কিন্তু অনেক ভালো হয়। হ্যাঁ, কোয়ালিটি অনেক ভালো আচ্ছা। অন্যান্যগুলোর তুলনায়। আচ্ছা, ওই যে মিথ একটা লাইন ছিল যে ওইটার জন্য, ঠিক আছে। তো তোমার একটাতে অডিও চলবে, একটাতে তোমার হচ্ছে ইমেজ দেখা যাবে, ঠিক আছে। তোমার ভিডিও রেডি এইভাবে। তো এখন আমাদের কয়টা আছে আরো? একটা, দুইটা, ও বাবা, মেলাগুলো আছে। মানে এই আচ্ছা, ইমেজগুলো জেনারেট করে তারপরে হচ্ছে ভিডিওতে জেনারেট করতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তো ইমেজটা অটোমেটিক হোক, আমরা হচ্ছে নেক্সটে এটা আমরা স্টপ করি। হ্যাঁ, পরের কাজে যাই, লেট না করি। স্টপ করে দিতে পারি, কাটা দিতে পারি। আমাদের যেগুলো ডাউনলোড হলো সেটা আমরা এখানের থেকে, এই যে দেখো, আমাদের যেগুলো ডাউনলোড হলো। হ্যাঁ, আচ্ছা। দেখো, এখন আমরা কি করবো নেক্সট? আমরা ইমেজ পাইলাম, আমরা অডিও পাইলাম। এখন আমরা কি করবো, এই দুটাকে আমরা মার্চ করব। কোথায় মার্চ করব? অবশ্যই আমরা এখানে ক্যানভা বা ক্যাপকাট ইউজ করব। তো আমরা হচ্ছে ক্যাপকাটটা ট্রাই করে দেখি, ক্যাপকাট আমরা ট্রাই করতে পারি কিনা। তার জন্য আমরা ওকে। ক্যাপকাট ওপেন করব। সোলো, সোলো ক্যাপকাটটাও এখন জায়গা খাচ্ছে বলে। আমার অল্প জায়গা আছে। আচ্ছা, হোক।
আপনার কয় জিবি এসএসডি? 256 না কত যে। এত কম? কি করবো, গরিব মানুষ ভাই। আপনার তো তাহলে। গ্রাফিক্স কার্ডটা নাই আসলে, এটাই হচ্ছে মেইন সমস্যা। গ্রাফিক্স কার্ডটা থাকলে এগুলো প্রবলেম হয় না। আর আমার যে অতিরিক্ত সফটওয়্যার টোটা অনেক কিছু ইউজ করি, তো তো ওগুলো চালাতে চালাতে যে লোকাল ডিস্ক তোমার ভর্তি হয়ে যায়। আর এমনি তো আমার হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্ক। ওকে। আচ্ছা। আচ্ছা, আমরা ক্যাপকাটে আসে ক্রিয়েট প্রজেক্ট করব। ক্রিয়েট প্রজেক্ট করার পর 10-12 দিন ওয়েট করে থাকবো, তারপর এটা লোডিং হবে। আচ্ছা, আজকে লোড হয়ে গেছে। আমার অন্য ব্রাউজারে লোড হয়েছিল। যাই হোক, এখন আমরা কি করবো, ইম্পোর্টে ক্লিক করব। হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করে ফার্স্টে আমরা অডিওটা নিয়ে আসবো। আচ্ছা। অডিওটা আনে এখানে আমরা নিচে ড্রপ করে দিব। কইরে গেছে, কোথায় গেল? কি গায়েব হয়ে হাওয়া গেছে। হয়ে গেল? ঠিকই তো, ক্যাপকাট তো হাওয়া হয়ে গেল। আরেকবার ওপেন করেন তাহলে। এখানে প্রজেক্ট আসছে মনে হয়। ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যায়। কি রে ভাই, ও ক্যাপকাট লোড নিবে না আমার। ওই যে তোমার ভিডিও স্ক্রিন, মানে ভিডিও হচ্ছে তো, আর ব্রাউজার সব ওপেন আছে, এই জন্য মনে হয়। আমি এক কাজ করি, এটাও কাটে দেই। ভাই, রেকর্ড তো আমি করতেছি। না না, আমার ওই যে আরেকটা স্ক্রিন রেকর্ড হচ্ছে তো, অন্য কাজ, ওইটার জন্য। ও আচ্ছা, আমি এখানে এবার ওপেন করে দেখি ক্যাপকাটটা কি অবস্থা। জীবনে তো এরকম হয় নাই। ও আচ্ছা, আপডেট নিল তো, ওই জন্য কি আবার রিস্টার্ট যাচ্ছে নাকি? দেখি ওপেন করে। কি সমস্যা? লোড হয়েছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে টেক্সটের ছবিগুলো বানাচ্ছিলাম, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ধরো এই যে সাপোজ এই ছবিগুলাই আমাদের, ঠিক আছে, নিলাম। আচ্ছা। ছবিগুলো নেওয়ার পর আমরা ফার্স্টে এই যে এইটা ছিল, তো এই যে এখানে নেওয়ার আগে দেখবা যে এইটা হলো ড্র্যাগ এন্ড ড্রপ, মানে এইটা হলো আমাদের মেইন। হ্যাঁ, হুম। আর তারপর হচ্ছে নিচে আমাদের আলাদা থাকবে, যেমন হচ্ছে আমি এখানে এটা নিলাম, ছেড়ে দিলাম। ওকে, চলে আসলো। নেক্সট এই যে এটা আমাদের ইমেজ ছিল, হুম। এটা নিলাম, এটা এখানে ছেড়ে দিলাম। হুম। এখন আবার আমরা করতে পারি কি, এই যে যেমন এই ইমেজটা আছে, এই ইমেজটা আমরা উপরে দিলাম। তারপরে আরেকটা, এই যে এইটা ইমেজ, এটা এখানে দিলাম। এখন এই যে এখানে দিলাম। এখন একটা জিনিস, বিষয় কি, যে যখন আমরা এই যে কভারের এটাতে কাজ করব, তখন ধরো আমরা এইটা ইমেজ থেকে একটু কমাই দিলাম, সাথে সাথে এটাও পাশে চলে আসছে, কোনো গ্যাপ থাকে না। কিন্তু যখন আমরা অন্য ট্যাবে কাজ করব, দেখো এটা এই যে সামনে নিলাম, হুম। এটা পিছনে নিলাম, মাঝখানে গ্যাপ আছে, হুম। এটা দিলাম কোনোরকম হলে, এখন তাও কিন্তু গ্যাপ আছে। তুমি যদি চাও এটা যে এটাতে কাটাকাটি করতে পারবা, নড়াইতে পারবা, এটা চলে আসবে না। কিন্তু যখন এটাতে কাজ করবা, এই তো কমাইলা, এই যে বাড়াইলা, এটার সাথে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, হুম। হুম। তো যখন ইমেজ গুলো নিয়ে কাজ করব, আমরা অবশ্যই এই যে পরেরটাতে কাজ করবো। হ্যাঁ, তাহলে আচ্ছা। আমরা এটা কাটি, এটাও কাটি। ওইটা করবো কখন, যখন ওভারলে লাগবে, মানে একটার পর একটা সিন দিব তখন। আচ্ছা, তো পরের ইমেজ গুলো এটাতে নিয়ে বসাই দিই। ঠিক আছে, বসে গেল অটোমেটিক। হ্যাঁ, আচ্ছা। এটা এখন মিনিমাইজ করি। ওকে, আমাদের তাহলে এখানে কয়েক সেকেন্ড হতেছে থাকুক, আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করে আমরা আমাদের যে অডিওটা সেটা নিয়ে, এই যে অডিও ফাইল, অডিও ফাইলটা নিয়ে আমরা এখানে প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করলে কি হবে, অ্যাড টু ট্র্যাক। এই যে একটু ট্র্যাক হয়ে গেল, কেন এখান থেকে হইলো? আচ্ছা। কারণ আমার মাউসের যে এটা ছিল, এটা এখানে ছিল। এখন আমি যদি এই জিনিসটা এখান থেকে আমি এখানে নিয়ে আসি, হুম। এখানে ক্লিক করলাম, এখন যদি এখানে একটু ট্র্যাক করি, দেখো জিনিস চলে আসছে। হ্যাঁ, হুম। তো এই যে এখানে কাটা কাটা দেখা পাচ্ছ না, মানে এখান থেকে অডিওটা শুরু হয়েছে। আর এই বাকিগুলো এমটি, তাহলে আমি এটা কি করবো, ধরে আনে এই যে এখানে এই পর্যন্ত রেখে দিলাম। ওকে, তারপর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার অডিওটা যেখান থেকে শুরু ওখানে নিয়ে গেলাম। এরপর আবার হচ্ছে আমার মাউসটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে অডিওটা এখানে শেষ, সো আমি এখানে আসে এটা এতদূর নিয়ে আসবো। এখন যদি মনে করি না টানাটানি করতে আমার অসুবিধা হচ্ছে, তাহলে আমি কিভাবে কাটতে পারি জানো? এই যে এখানে একটা স্প্লিট নামে অপশন আছে, আচ্ছা। এটাতে ক্লিক করবো, এই যে স্প্লিট হয়ে গেল, ডিলেট। কাটা যায়। আর হ্যালো,
কি হ্যাঁ রে? ভাইয়া শুনতে পাচ্ছি। স্প্লিট স্প্লিট মানে হলো যে তোমার একটা জিনিসকে ভাগ করে দাও বা ব্লেড। ঠিক আছে, যেমন এই যে এইটার মাঝখানে নাই এখন, আমি যদি চাই এইটার ট্র্যাকটাকে ধরলাম, ধরে এই যে স্প্লিট, এটা ক্লিক করব, দুই ভাগ হয়ে গেল। এই যে এক ভাগ, এই যে এক ভাগ। হ্যাঁ, হুম হুম। সেম আগের মতো করার জন্য কন্ট্রোল জেড চাপলাম। ঠিক আছে, এইটা ওকে। এখন আমাদের কাজ কি, যে এই অডিওর মতো করে এই ভিডিওর ইমেজগুলোকে মার্জ ম্যানেজ করা। ঠিক আছে, তো দেখি আমরা প্লে করে কেমন হয়। হ্যাঁ, তাহলে আমাদের অডিওর সাথে এটা ম্যাচ করতেছে। তার আগে আমরা একটা কাজ করব। কি কাজ করব? আমাদের যে যে ছবির লেন্থ, এই ছবির লেন্থটা আমরা কমাই দিব। ঠিক আছে, আমরা যাতে করে আমাদের এর সাথে ম্যাচ হয়। হ্যাঁ, ঠিক আছে, আমাদের অডিও ভিডিওর সাথে ম্যাচ হবে এই পর্যন্ত। ওকে, একটু বাড়াই দিই কিছু কিছু। আচ্ছা এখন তুমি সাপোজ এই যে এইগুলা ইমেজ আমাদের তৈরি করছিল, এটা চিন্তা করে নাও। হ্যাঁ, ওকে। আচ্ছা। এখন হলো এটা আমাদের যেটা স্টিল ইমেজ, আমরা এখন কি করব, অডিওটা আমাদের ভয়েস ওভার দিচ্ছে। অডিওটা হলো কি, আমাদের একটা ভয়েস ওভার অডিও। সো আমরা এই অডিওর পিছনে আমরা চাইলে আমরা ক্যাপশন দিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা টেক্সটে যাব, টেক্সট থেকে এই যে অটো ক্যাপশন একটা অপশন আছে, অটো ক্যাপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অডিওটা তো হলো ইংলিশ, তো এখানে ক্লিক করলাম। আমরা এখানে ইংলিশ সার্চ করব। এর উপরে ইংলিশ। এই যে ইংলিশ। হ্যাঁ, এরপর আমরা এখানে আইডেন্টি জেনারেট করবো। হ্যাঁ, এটা জেনারেট হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা প্লে করি, দেখো, ঠিক আছে, তাহলে আমাদের ভয়েসের সাথে সাথে লেখাগুলো আসতেছে। এখন আমরা কি করতে পারি, লেখাগুলো কিন্তু অনেক সিম্পল লাগতেছে। হ্যাঁ, যদিও এটা চলে, বাট আমরা সিম্পল আসতেছে। আমরা চাইলে লেখাগুলো এই যে এখান থেকে আমাদের যেগুলো ফ্রি ফন্ট আছে সেগুলো ইউজ করতে পারি। প্রোগুলোতে তো অবশ্যই আমাদের ইয়ে লাগবে, কি বলে, প্রো সাবস্ক্রিপশন লাগবে, বাট আমরা ফ্রি এগুলো ইউজ করেও অনেক কাজ করতে পারি। ইভেন আমরা কি করতে পারি, আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, হুম। সেই ট্যাবলেটগুলো নিতে পারি, কিন্তু এটা প্রো। ঠিক আছে, তো আমার কাছে আরো সিস্টেম আছে যেগুলো দিয়ে আমরা প্রো গুলো ইউজ করব, বাট পরে, আগে আমাদের মেন বেসিক কাজটা শিখতে হবে। তো এখন আমরা কি করব, লেখাগুলো আমাদের জাস্ট সিম্পলি আসতেছে, যদি ওপেন করি। হুম, আচ্ছা, আমি থামো তো, এখান থেকে ম্যানেজ করলে না, এখানে একটা সিস্টেম আছে যে শেয়ারের সাথে তোমার সাউন্ডও যেন যায়। এটা কিভাবে করে? আহ নাই, জুমে হইতো, বুঝছো? জুমের মধ্যে আমি যেটা দেখতেছি ওইটা সাউন্ড তোমার বোঝা যায়, তো স্ল্যাকে বোঝা যায়। মিটে মনে হয় সিস্টেম নাই যে আমি যেটা দেখতেছি ওইটা শোনাতে পারবো সাউন্ড। আচ্ছা থাক ভাইয়া, দরকার নেই, আপনি পরে গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, হোক, বাদ দাও, এখানে আমরা নাম মাথা ঘামাই। কি হলো, হ্যাং? হ্যাং হোস না ভাই, গুড। দ্যাটস নো। শালা, ক্যাপকাট নো পিসি হ্যাং হয়ে ভার্সন। গেল, কিন্তু ক্যাপকাটের একটা সুবিধা কি জানো? যে আমার যে হ্যাং হয়ে ক্লোজ করে দিলাম, আমি যেখান থেকে কাজ করছিলাম ওইখান থেকে আবার এটা ওপেন হবে। ডাবল হ্যাঁ ক্লিক করলাম। এটা ইয়ে আছে। ওকে, এই যে লাস্ট প্রজেক্টটা আমার ছিল। হ্যাঁ, ওপরে ক্লিক করলাম, হ্যাঁ। যেখান থেকে করছিলাম ওখান থেকে চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চাইলে এটাতে ক্লিক করে এই যে আমাদের এখানে লেখা আছে, যদি আমরা যদি চাই ক্যাপশনটা যদি ভুল আসে, আমরা এখান থেকে এডিট করে ক্যাপশনটা দিতে পারি। তারপর এখানে আমাদের এটাকে বোল্ড করতে পারি, ইয়ে করতে পারি, এখানে আসলে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, দেখছো? এটা করতে পারি। ওকে, এরপর আমাদের নেক্সট আসতেছে কি, যে আমরা প্রিসেট স্টাইল কি দিব। আমরা চাইলে এই যে এরকম দিতে পারি, আমরা যদি একটু এরকম করি, হ্যাঁ, বা যে এরকম দিতে পারি, এভাবে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন ভাবে দিতে পারি। ঠিক আছে, তো আপাতত আমাদের এরকমই থাক। আর এটা এখন যদি প্লে করি, হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি।
ও আচ্ছা, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এখন এটা যদি প্লে করি দেখো, জাস্ট টেক্সটটা সিম্পল থাকতেছে, বাট আমি যদি মনে করি যে না কথার সাথে সাথে আমাদের টেক্সটটাও আসবে, তাহলে আমরা কি করব, টেক্সট এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা চলে যাব অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশনে আসে আমরা একটা অ্যানিমেশন সিলেক্ট করব, সেটা হলো আমাদের এই যে টাইপরাইটার অ্যানিমেশন। হ্যাঁ, এই যে টাইপরাইটার অ্যানিমেশন দেওয়ার পর আমাদের কি হচ্ছে, যদি এটা ওপেন প্লে করি, দেখো অনেক ফাস্ট হয়ে গেল না, বাট আমাদের ভয়েস শেষ হয়নি। আমাদের ভয়েস শেষ হয়েছে কোথায়, যে এখানে এত দূর। তাহলে অ্যানিমেশনটাও যেন এত দূর আসে, তার জন্য কি করব, এই দেখো এই জায়গায় আমরা একটু বাড়ায় দিব, আর একটু বাড়ায় দিই, আর একটু স্লো করি, আর একটু স্লো করি। আচ্ছা। ঠিক আছে, জি। এখন দেখো, এখন যদি আমরা প্লে করি এটা, তাহলে দেখবো, ঠিক আছে, দেখছো কতটা প্রফেশনাল আসতেছে এখান থেকে, আমাদের ভিডিও ভয়েস বলতেছে, প্লাস আমাদের লেখাগুলোও আসতেছে। হ্যাঁ, এখন আমাদের এখানে এটা কি কমতি আছে, আমাদের ভয়েস আসতেছে, আমাদের লেখাগুলোও আসতেছে অ্যানিমেশন আকারে, বাট আমাদের ছবিটা স্টিল আছে। তো আমাদের ছবিটাকে জীবন্ত করার জন্য আমরা কি করতে পারি, ছবিটাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করছি ভাই, হ্যাং হইস না, হ্যাঁ। ক্লিক করার পর আমরা এখানে প্রথমে আমরা ম্যানুয়াল অ্যানিমেশন দিতে পারি, কি এখানে ধরলাম, ধরার পর আমরা যাই এই যে এখানে প্রথম ট্রান্সফর্ম, এখানে একটা ক্লিক করব। ওকে, তাহলে একটা ট্রান্সফর্মে ক্লিক করার পর আমার এই জায়গায় একটা সাদা চিহ্ন আসলো। হ্যাঁ, আমার লেখাটা শেষ হয়েছে কোথায়, এই যে এখানে শেষ হয়েছে। হ্যাঁ, সো আমরা এখানে আসে এটাকে আমরা একটু বাড়ায় দিই, এইরকম। হ্যাঁ, এখন কি হবে, যে আমার ছবিটা প্রথমে শুরুর দিকে ছিল এইরকম। হ্যাঁ, এখন তারপর কি হবে, যখন এই সাদা জায়গাটাতে আসবে তখন এটা জুম হয়ে যাবে। তো আমরা এখন প্লে করে দেখি কেমন দেখাচ্ছে। ঠিক আছে, দেখছো? ও, তো আমার আমার এটা অ্যানিমেটেড হয়ে গেল। হ্যাঁ, ভালো তো। ঠিক আছে। আচ্ছা, এখন আমার এটা তো এখান থেকে শেষ, ভয়েসটা আমি এখান থেকে রাখি। এখন আরেকটা জিনিস দেখবো আমরা এই জায়গায়, মানে আমি একটা ক্লিপে শিখাচ্ছি, তুমি গোটা ক্লিপটাতে করে নিতে পারবা। হ্যাঁ, তোমার যখন বানাবা, তো আমরা দেখি এখন এই যে একটার পর আরেকটা সিন যখন আসলো ডিরেক্টলি চলে আসলো, বাট তুমি যদি মনে করো যে একটা সিনের পর যখন একটা সিন আসছে একটু ভালো সিনেমেটিক ভাবে আসুক, তাহলে কি করতে পারি, এই জায়গায় আসা, সরি, এই যে এই দেখো, যখন আমি মাউসটা নিয়ে আসতেছি এখানে একটা সাদার মতো আসতেছে, দেখছো? হ্যাঁ, হ্যাঁ। এই দেখো, ক্লিক না, জাস্ট মাউস নিয়ে আসছে, তো এই সাদাটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটা ট্রানজিশন নামে অপশন আছে, ট্রানজিশনে ক্লিক করব উপরে, সব তো প্রো, এখানে আমরা দেখি। ওকে, এইটা একটু তাড়াতাড়ি হচ্ছে, এটাও হচ্ছে, বাট এটা আমরা দিতে পারি আর একটু ভালো, কি আছে, না এটা ভালো লাগতেছে না, আমরা একটু স্মুথ যেন হয় সেটা দিতে পারি। আমাদের ফেড নাই, ফেড 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 ফেড, ওকে না ওটা না, বেশি এগুলো দেখাচ্ছে। ওকে, আমরা এটা দিতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা আমরা এখান থেকে ধরে আনি এখানে ছাড়ে দিব। ঠিক আছে, এখন আমরা দেখি, দেখছো? এখন এটা ফাস্ট হইলো না, এটা আমরা চাইলে একটু স্লো করতে পারি। এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে ডিউরেশনটা আছে এটা আমরা একটু বাড়ায় দিব। হ্যাঁ, 9 সেকেন্ড করে দিলাম। এখন কি হবে, এখন দেখি একটু, দেখছো? তো এইভাবে আমরা ভিডিও এডিট করতে পারি। ঠিক আছে, এখন এই যে আমরা জুম আউট, জুম ইন, জুম আউট করলাম, আবার এই ট্রানজিশন দিলাম, এই জিনিসটা আমরা এত কষ্ট করে না করে আমরা একটু আমাদের এতে যে প্রিসেট থাকে সেগুলো ইউজ করতে পারি। যেমন আমরা এখানে এই ক্লিপটা ধরলাম, এই ক্লিপটা ধরে আমরা অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে যাই, এই যে অ্যানিমেশন ইন, অ্যানিমেশন আউট আছে, প্লাস কম্বো আছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আচ্ছা, আমার এটা অনেক লোড হচ্ছে, বুঝছো? তো মেবি বেশিক্ষণ দেখাইতে পারবো না, আমার কাটে দিতে হবে সবকিছু। তো মেইনলি হচ্ছে তুমি ক্যাপকাটে এডিট নিয়ে শিখলাম, তারপর আমরা এক্সপোর্ট করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তোমার ভিডিও ইজি হলে হবে, ওই যে আবার হ্যাং করছে। ধ্যাৎ তেরি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, শুনতেছি।
আচ্ছা, মেইন জিনিসটা তো বুঝতে পারছো নাকি, যে ভিডিও এডিটটা কিভাবে করতেছে? হ্যাঁ হ্যাঁ, ওভাবে করার পর আমরা শেয়ারে ক্লিক করে আউট করে নিব। ঠিক আছে? ওকে। আমরা তো সিম্পল এডিট রাখতে চাইছি, বেশি আমাদের এডিট দেখার দরকার নেই। স্লো জুম, স্লো জুম আউট, তারপর ফেড, এই কয়েকটা জিনিস ইউজ করে আর ভিডিওগুলো বানাবো। ঠিক আছে? আচ্ছা এইটাই। তো আমাদের ফার্স্ট অফ অল থাকবে যে একটা ফোল্ডার বানাবো, একটা ফোল্ডারের মধ্যে সব আমাদের ওই ভিডিওগুলো রাখবো। আমরা যে লিস্টটা বানাইছিলাম, হুম, আমাদের লিস্টটা আছে না গেছে সেটাও চেক করি। ওকে, এই যে আমরা যে লিস্টটা বানাইছিলাম, হ্যাঁ, হুম হুম এই লিস্টটা আনা যায়। এই যে এটা ধরো ভিডিও হয়ে গেছে, আমরা এখানে কি করব, এখানে জাস্ট আমরা টিক মার্ক করব, মানে কি এই এটার উপর আমাদের ভিডিও ডান হয়ে গেছে। এখন ভিডিও যে ডান হয়েছে, আমরা ভিডিওগুলো রাখবো কোথায়? ভিডিওগুলো আমরা কি করব, আমরা একটা ফোল্ডার বানাবো, যে ফোল্ডারের মধ্যে আমরা এই টাইটেলের জন্য ভিডিও রাখতে পারবো। হ্যাঁ, আমরা কি করবো, ভিডিও নামে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার হবে ভিডিও, ও ভিডিও ফোল্ডারের মধ্যে আমাদের আহ, এই টাইটেল দিব, একটা ফোল্ডার বানাবো আবার ওই ফোল্ডারের ভিতর এই বুঝতে টাইটেল, মানে দেন বুঝে এই গেছি ভিডিও। এবার। হ্যাঁ, দেন এই ভিডিও দিব। তারপরে আমরা কি করব, এই যে এখানে যে আমাদের বাকি অপশনগুলো আসলো, সেগুলো ইউজ করব। কি ইউজ করব? এই যে দেখছো, এই যে, আরে ভাই, আমরা এটা উম, আচ্ছা, এই যে আসছে। ঠিক আছে। তো ও, আমরা জিপিটি দিয়ে বানাইছিলাম না? আমি কেন ওখানে খুঁজতে গেছি তাহলে? মানে এইটা টাইটেলের জন্য আমরা হচ্ছে স্ক্রিপ্টটা, ডিসক্রিপশনটা, টেক্সটটা বানাইছিলাম। সো আমরা জিপিটিতে আসে সেম ওই কাজটা করব। এখানে তো আমরা প্রম্পট বানাইছিলাম। উম, যাই হোক, আমরা এটার জন্য ফোল্ডার বানাবো, ভিডিওটা বানাবো, দেন আমরা আপলোড করব আমাদের টাইটেল আর টেক্সট আর ডেসক্রিপশন দিয়ে। বুঝছো? এইভাবে। তো এইভাবে তুমি প্রথমে এই ইয়ে বানাবা, লিস্ট বানাবা, লিস্ট বানায় রাখবা। রাখার পর তুমি ভিডিও বানাবা। তারপর যখন তোমার এই যে এই একটা সাব ক্যাটাগরির উপর সব ভিডিও তৈরি হয়ে যাবে, দেন তুমি এই ভিডিওগুলো একদিনে সবগুলো আপলোড করবা, দেন আমরা শিডিউল করে দিব। বুঝছো? এই সিস্টেমে। তো ও তুমি কাজ করো, কাজ করে আমাকে দেখাইও যে তুমি একটা ভিডিও বানাইতে পারছো কিনা। এরকম ভিডিও বানানোর আগে তোমার এই জিনিসগুলো ম্যানেজ করতে পারছো কিনা, কিভাবে করছো, এই জিনিসগুলো আমাকে দেখাবা নেক্সট। ঠিক আছে? আচ্ছা ঠিক যে আছে। তুমি একটা, আর আমি তো ওই যে এই হেল্পার যে শীটটা আছে ওটা দিয়ে দিছি, ওখান থেকে নিয়ে তুমি একটা তোমার এরকম বানাও। ঠিক আছে? এরকম মানে বানাবা, এটার বানার পর মধ্যেই বানাবো না আমার জন্য ফির আলাদা করে? তোমার জন্য ভিন্ন টপিক বানাতে পারো, যেটা ইচ্ছা। চাইলে তুমি এটাও নিতে পারো, এটা দিয়েও করতে পারো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমাকে এটা দিয়ে দিচ্ছি, তুমি এইটাই করো। আর না, তোমাকে এটা দিচ্ছি না, তুমি তোমার মতো করে বানাও। তাহলে আমি বুঝবো যে তুমি এই জিনিসটা বানানোটাও শিখছো। ও ঠিক আছে? আচ্ছা। ওকে ভাই, আজকে তাহলে থাকি এখানে।